আসসালামু আলাইকুম। ডিসিইউ অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমরা ভর্তি পরীক্ষা দিয়ে সাবজেক্ট চয়েস দিয়ে যারা চূড়ান্ত একটা সাবজেক্ট পেয়েছো এবং 6,500 টাকা ফি প্রদান করছো, এরপরে তোমরা কলেজে ভর্তি হবা। কলেজে ভর্তি ফিটা তোমরা প্রদান করে দিছো। এখন চূড়ান্ত কাগজপত্র নিয়ে তোমরা কলেজে যাবা। তোমাদের কত টাকা দেওয়া লাগবে? তোমরা বারবার কমেন্ট করতেছো, বারবার আমাদের মেসেজও দিছো যে কত টাকা লাগবে ভাইয়া, কত টাকা লাগবে। আসো, এই ভিডিওটা আমরা এই বিষয়টাই ক্লিয়ার করব। আশা করি এরপর আর তোমাদের কারো প্রশ্ন করা লাগবে না, আর কারো মেসেজ দেওয়া লাগবে না। দেখো, আমরা যদি দেখি তোমার কত টাকা লাগবে। ভাইয়া প্রথমেই বলি, তুমি 6,500 টাকা দিছো কিসের টাকা বলো? 6,500 টাকা দিছো কিসের? 6,500 টাকা দিছো তুমি ভর্তি ফি। তার মানে কি তোমার ভর্তি ফি ক্লিয়ার হয়ে গেছে। এরপরে কি তোমার আর টাকা দেওয়া লাগবে? হ্যাঁ ভাইয়া, তারপরেও কিছু টাকা দেওয়া লাগবে। কি কারণে? দেখো, তোমার 6,500 টাকা এটা কিন্তু তোমার ভর্তি ফি, তোমার আর ভর্তি ফি দেওয়া লাগতেছে না এক পয়সাও। ঠিক আছে, তোমার এক পয়সা দ্বারা বলে ভর্তি ফি দেওয়া লাগবে না, কিন্তু তোমার অন্য অতিরিক্ত কি টাকা দেওয়া লাগবে? এটা তোমার ধরো কলেজের আইডেন্টি কার্ড ফি হতে পারে, সেমিনার ফি হতে পারে, লাইব্রেরি ফি হতে পারে, অর্থাৎ তুমি লাইব্রেরি থেকে বই খাতা পড়বা। ঠিক আছে, বইগুলো পড়বা, লাইব্রেরিতে যে বইগুলো থাকে এগুলা। ঠিক আছে, এগুলার ফি কত হতে পারে? এগুলা কিন্তু তোমার কোথাও উল্লেখ করে দেয় না। এগুলো কোনো নোটিশে উল্লেখ করে দেয় না। এটা কি করে? নির্দিষ্ট কলেজ কর্তৃপক্ষ, যে 7 কলেজ আছে, 7 কলেজ কর্তৃপক্ষ কি করবে, সর্বোচ্চ ধরো 500 থেকে 1,000 বা কলেজ ভেদে এর কম বেশি হতে পারে। ঠিক আছে, 500 থেকে 1,000 বা এর কম বেশি হতে পারে, এটা কলেজ ভেদে এটা নিতে পারে। এর বেশি তারা নিবে না। সর্বোচ্চ নয় 1500 নিল, এর বেশি কোনো মতেই নিবে না। 1500 নেবে না স্বাভাবিকভাবে। তোমার 500 থেকে 1,000 এর মধ্যেই থাকবে। ঠিক আছে, কলেজ ভেদে এটা 500 থেকে 1,000 হয়ে থাকে। এর বাইরে আর তোমার কোনো টাকা তারা নিবে না, কারণ তুমি ভর্তি ফি অলরেডি 6,500 টাকা প্রদান করে দিছো। এটা তোমার অতিরিক্ত শুধুমাত্র তোমাকে যে আইডি কার্ড দেবে বা সেমিনার ফি, এগুলোর জন্য। আশা করি বুঝাইতে পারছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষা সম্পর্কিত যে কোনো সঠিক নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবা, এবং লাইক কমেন্ট অবশ্যই করবা। এই কারণ লাইক কমেন্ট না করলে পরবর্তীতে যখন ভিডিও আপলোড দিই তোমাদের কাছে ভিডিওগুলো যায় না, তোমরা সঠিক ইনফরমেশনগুলো পেতে পারো না। তাই অবশ্যই লাইক কমেন্ট করবা। ভালো থেকো তোমরা সবাই, তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ।